বাংলাদেশ ভারতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ খেলতে চায়নি নিরাপত্তার অজুহাত দেখিয়ে। তারা বলেছে আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে সেটি ভারতে নয়, শ্রীলঙ্কায় যেন আমাদের ম্যাচগুলো স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের দাবি নাকচ করে দিয়ে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে খেলার সুযোগ করে দেয়। একই পরিস্থিতি এখন আসন্ন ফুটবল বিশ্বকাপে দেখা যাচ্ছে। তবে আইসিসিতে যেখানে দলটি ছিল বাংলাদেশ, এখন ফিফাতে সেই বাংলাদেশের জায়গায় ইরান আর ভারতের জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র। তো আইসিসি বাংলাদেশের দাবি মানেনি। এখন ফিফা কি ইরানের দাবি মানবে? এটি একটি বড় প্রশ্ন। তার আগে চলুন দৈনিক যুগান্তর পত্রিকায় এ নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি দেখে নেই। সেখানে কি লিখেছে? যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে 2026 ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের এক বিবৃতির মাধ্যমে জানা গেছে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বর্তমানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রে নির্ধারিত তাদের বিশ্বকাপের সমস্ত ম্যাচ সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়া। আগামী 11ই জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। সূচি অনুযায়ী ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মেহেদি তাজ স্পষ্ট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যখন সরাসরি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগতা প্রকাশ করেছেন, তখন তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের ভ্রমণে আগ্রহী নন। খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা ফিফার কাছে মেক্সিকোতে ম্যাচ স্থানান্তরের জোর দাবি জানাচ্ছেন। এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা। গত সপ্তাহে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে বিমান হামলা চালায়, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি গত সপ্তাহে সাফ জানিয়ে দিয়েছিলেন যে বর্তমান পরিস্থিতিতে ইরানি খেলোয়াড়দের পক্ষে এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রায় অসম্ভব। এখন সেই অবস্থান থেকে সরে এসে ইরান ম্যাচগুলো নিরাপদে কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য ফুটবল সর্বোচ্চ সংস্থার উপর চাপ সৃষ্টি করছে। তো যেটি বলছিলাম যে বাংলাদেশ আইসিসির কাছে ঠিক একই রকম দাবি জানিয়েছিল ভারতের বিপক্ষে, কিন্তু সেখানে সেখানে আইসিসির প্রধান যে পদটি, সেখানে একজন ভারতীয় অবস্থান করায় বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে, এই জন্য আইসিসির পক্ষ থেকে দাবিটি নাকচ করে দিয়ে বাংলাদেশকে সেই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এখন ইরানের ব্যাপারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কী করে সেটাই এখন দেখার বিষয়। তারা কি ইরানের দাবি মেনে নেয় নাকি ইরানকে বাদ দিয়ে দেয় বাংলাদেশের মতো, এখন সেটি দেখতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।